দর্শক, কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডাক দিয়েছে শ্রমিকরা, যার ফলে এই মহাসড়কে যাতায়াতকারী যারা চলাচল করছেন তারা বেশ দুর্ভোগেই পড়ছেন। বিশেষ করে এই সড়কের কুমিল্লা এবং চাঁদপুরের যে প্রধান দুটি বাস সার্ভিস বগদাদ এবং আইডি পরিবহনের বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা কিন্তু ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমি কুমিল্লার বগদাদ এবং আইডি পরিবহনের যে বাস স্ট্যান্ড তাদের যেখান থেকে বাস ছাড়ে সেখানেই রয়েছে। এখান থেকে কিন্তু কোনো বাস আজ সকাল থেকে ছেড়ে যায়নি। গতকাল বিকেলে হাজীগঞ্জের চাঁদপুরের হাজীগঞ্জের আলীগঞ্জ এলাকাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে শ্রমিকদের সাথে বা স্থানীয় মানুষের কিছু সমস্যা হয়। তার থেকেই কিন্তু হাতাহাতি এবং বাস কর্তৃপক্ষ দাবি করছে যে তাদের 15টি বাস ভাঙচুর করা হয়েছে এবং তাদের বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন, যার ফলে তারা অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেন। এর ফলে কুমিল্লা এবং চাঁদপুরে নিয়মিত যারা চলাচল করছেন এবং চাঁদপুরে যারা যাতায়াত করছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং বাস কাউন্টারে এসে তারা ফিরে যাচ্ছেন বাস না পেয়ে কিন্তু খুবই দুর্ভোগে পড়ছেন। কারণ এই রোডে এই সড়কে যে চলাচল করে বগদাদ এবং আইডি পরিবহন ছাড়া কিন্তু বড় বাস সার্ভিস আর নেই, যার কারণে এখান দিয়ে যে বাস চলাচল সেটি প্রায় বন্ধ হয়ে গেছে, রাস্তায় বাস চলাচল নেই বললেই চলে। তো যার কারণে এই সিএনজিতে অটোতে করে মানুষজন ভেঙে ভেঙে কিন্তু তারা চাঁদপুর থেকে কুমিল্লা থেকে চাঁদপুরে যাচ্ছেন এবং বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে। আমি এখানে একজন যাত্রীর সাথে কথা বলছি। আপনি কোথায় যাবেন? আমি বৌদ্ধপাড় করতে যাবো। গাড়ি পাচ্ছেন না? না, গাড়ি পাচ্ছি না। ভাড়া কি বেশি যাচ্ছে? ভাড়া বেশি যাচ্ছে। আসলে এরকম ভাবে অনেকেই আসছেন, আমরা দেখতে পাচ্ছি যে অনেক যাত্রীরাই কিন্তু বাস স্টেশনে এসেছেন এবং তারা বাস না পেয়ে কিন্তু তারা সিএনজিতে করে এবং সিএনজি অটোরিকশাতে করে যাচ্ছেন। যতটুকু তারা যাচ্ছেন ভেঙে ভেঙে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। সরাসরি চাঁদপুরে 2.5 ঘন্টার যে পথ সেটিতে কিন্তু আসলে কোনো যানবাহন তারা পাচ্ছেন না। এবং এই বিষয়ে আসলে আমি একটু কথা বলতে চাই বগদাদ পরিবহনের এখানে যিনি ম্যানেজার আছেন নাসির উদ্দিন। আপনি গতকাল বিকেলে কি ঘটনা থেকে আসলে আপনারা এই বাস সার্ভিস বন্ধ রয়েছে? গতকালকে 12টার দিকে, দুপুর 12টার দিকে হঠাৎ করে তারা স্টপেজের জন্য আমাদের গাড়িগুলো আটকে দিয়ে বলাখাল আটকে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের গাড়িগুলো সুন্দরভাবে সাইড করে রাখার পরিপ্রেক্ষিতে সন্ধ্যার পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতেছে গাড়িগুলো রাস্তার উপর না রেখে স্কুলের মাঠে নিয়ে যাও। তো স্কুলের মাঠে নিয়ে গেছে আমাদের শ্রমিকরা, নিয়ে যেয়ে সেখানে এখন সন্ধ্যার পরে ওই কলেজের প্রিন্সিপাল কিছু ছাত্রছাত্রীকে লেলি দিয়ে এবং বহিরাগত কিছু সন্ত্রাস দিয়ে আমাদের স্টাফরে এবং গাড়িগুলোকে মারধর করছে, স্টাফরে প্রচণ্ড মারধর করছে, অনেক গাড়িগুলো ভাঙচুর করছে। ভাঙচুর পাওয়ার পরিপ্রেক্ষিতে যেহেতু এটা চাঁদপুর ডিস্ট্রিক্টে পড়ছে, চাঁদপুর ডিস্ট্রিক্টে 1220-এর শ্রমিক নেতা সভাপতি যে ছিল উনি বাবুল মিজি, উনি আইসা রাত্রে হাসপাতালের রুগীগুলোর দেখে তাৎক্ষণিকভাবে উনি একটা ডিক্লারেশন দিয়ে গেছে, এটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত গাড়িগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আর আমার কথা হচ্ছে আপনারা চ্যানেল এখনই সময়ের কাছে যে কয়টা স্টপেজ দিলে স্পেশাল সার্ভিস ঠিক থাকবে এটা প্রশাসনের কাছে আপনারা তুলে ধরবেন। যে স্টপেজ তো আছে আমাদের 4-5টা স্টপেজ, যেহেতু আমাদের এটা 40 বছরের সার্ভিস, এটা একটা স্পেশাল সার্ভিস। স্পেশাল সার্ভিস রে স্টপেজ বাড়াইতে কি পর্যায়ে লোকালে পরিণত করতেছে। আচ্ছা, আপনাদের এই যে একটা জটিলতা সৃষ্টি হলো, আপনাদের যাত্রীরা তো দুর্ভোগে পড়েছেন, সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? প্রশাসনিকভাবে শুনছি আজকে বিকালে নাকি বসে একটা সমাধান করার চেষ্টা করতেছে। আপনারা এটাতে মানে এই যে বাস চালু করার বিষয়ে কতটুকু উদ্যোগী? আমাদের শ্রমিকরা ব্যাপারে শ্রমিকরা যদি সুষ্ঠু বিচারটা পায়, সুষ্ঠু সমাধান হয়, আমাদের শ্রমিকরা গাড়ি চালাবে। আমাদের শ্রমিকরা গাড়ি চালানোর পক্ষে, যেহেতু তারাও দিন আনে দিন খায়, তারা কোনো যে জমিদারের ছেলে না যে বাসাত বসে থাকলে কামাই আসবে এটা না, তারাও কর্ম করে খাইতে হবে, কর্মজীবী মানুষ। ধন্যবাদ। চাঁদপুরের কুমিল্লার সাথে চলাচলের যে বাস সার্ভিসগুলো রয়েছে সেটি বন্ধ থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর সংখ্যক যাত্রীরা কিন্তু আসছেন বাস স্টেশনে, যেখান থেকে বাসগুলো চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে, কিন্তু কোনো বাস না পেয়ে যাত্রীরা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন এবং তারা ভেঙে ভেঙে যাচ্ছেন, বাড়তি ভাড়া গুনে যাচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন যে বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে যেই সমঝোতার যে মীমাংসার যে বৈঠক হবে সেখানে সমস্যাগুলো কেটে যাবে এবং বাস পুনরায় খুব দ্রুতই এই সড়কে আবার চালু হবে।